আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম সবজি রান্নার রেসিপি নিয়ে। মিক্স সবজি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, মরিচ কুচি নিয়েছি। এখানে সবজি আছে 4 রকম সবজি। ডিম নিয়েছি একটা। চুলায় একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিব। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিব। তো প্রথমে আমি রসুন বাটা দিয়ে দেবো 4 চামচের মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি। 1 চামচ লবণ লাগলে পরে দেওয়া যাবে। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 4টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে। খুবই ভালোভাবে কষাতে হবে মশলা। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দেবো। সবজিগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে লাউ আছে, মূলা আছে, আলু আছে, নতুন আলু আর সিম আছে। 4 রকম সবজি দিয়ে আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে মিক্স সবজি রান্না করব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মিশিয়ে নিলাম মশলার সাথে। এখন একটা টমেটো দিয়ে দেবো উপর দিয়ে। টমেটোটা একটু শক্ত, এই জন্য দিয়ে দিলাম। সবজির সাথে কষানো হয়ে যাবে, না হয় শক্ত হয়ে থাকবে পরে দিলে। অসাধারণ মজার এই মিক্স সবজি রান্নাটা ডিম দিয়ে আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায়। আমিও তো মাঝে মধ্যে ট্রাই করি, কারণ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। ডিম বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য ডিম দিয়ে রান্না করলাম আজকে। এখন ফেটে রাখা ডিমটা আমি উপর দিয়ে দেবো। দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো মিশানো হয়ে গেছে আমার, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। ছোটো মগের 2 মগ পানি দিয়েছি। আমি সবজিটা একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো বলক চলে আসছে, ঢাকনা খুলে আমি একটু নিয়ে দিব। আমার প্রিয় বন্ধুরা যারা একেবারে নতুন, রান্না করতে জানে না, তারা এই রান্নাটা খুব সহজে করতে পারেন। আমি খুব সহজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি উপর দিয়ে এখন ধনেপাতাগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার সবজি রান্না। মিক্স সবজি দিয়ে রান্না করেছি ডিম দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।